আজকে আমি হাজির হয়েছি দোকানের পান্তুয়া রেসিপি নিয়ে। তার জন্য আমাদের লাগবে একদম জল ছড়ানো শুকনো ছানা। দাদা প্রথমেই মোটামুটি 1.5 কেজি মতন ছানা ওজন করে মেপে নিয়েছে। তারপরে আবার ওজন করেই মোটামুটি 250 গ্রাম মতো চিনি এর সঙ্গে মিশিয়ে দিয়েছে। তারপর সেই চিনিটাকে খুব ভালো করে ছানার সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এরপর ওজন করে মোটামুটি 500 গ্রাম মতো ময়দা এর মধ্যে অ্যাড করা হয়েছে, আর একদম সামান্য বেকিং সোডা। তারপর এই সব কিছুকে মোটামুটি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে সেটাকে আবার কোনো একটা ফ্ল্যাট সারফেসে এরকম হাত দিয়ে রগড়ে নিতে হবে, যেরকম করে ভিডিওতে দেখা যাচ্ছে। এটাও মোটামুটি 2 থেকে 3 মিনিট চলবে। এরপর খুব দারুণ দক্ষতায় দাদা একে একে লেচি কাটতে থাকলো। চলছে পান্তুয়ার প্রাথমিক লেচি কাটা। এবং পাশে বসে বৌদি তার হাতের নিপুণতায় খুব সুন্দর গোল গোল পান্তুয়ার আকার দিচ্ছেন। এটা চলাকালীনই পান্তুয়ার যে শিরা যাতে পান্তুয়াগুলো ডোবানো হবে সেটা তৈরির প্রসেস চালু হয়ে গেছে। তার জন্য জলের মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে সেটাকে ফুটতে দেওয়া হলো। প্রাথমিক কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে। চিনিগুলো গলে গেলে তখন গ্যাসটা কিছুক্ষণের জন্য অফ রাখতে হবে। তারপর আবার দাদা বৌদি মিলেই দুজন লেগে পড়েছেন পান্তুয়া তৈরির কাজে। দুজন মিলে সুন্দর কাজ করছে একসাথে। বৌদি যেখানে একবারে একটাই করতে পারছিল, দাদা কিন্তু আরও এক্সপার্ট। উনি একবারে 2টো পান্তুয়া গোল করে নিচ্ছে। সব পান্তুয়াগুলো গোল করা কিন্তু রেডি। এইবার কড়াইয়ে রিফাইন তেল দেওয়া হয়েছে। চিনি ফুটতে থাকলে উপরে একটা আস্তরণ পড়ে, সেটাকে ফেলে দিতে হবে। এবার একটা সময় তেল গরম হলে সব পান্তুয়াগুলোকে তেলে ছেড়ে দেওয়া হয়েছে। এবার কিন্তু চুলার ফ্লেম খুব হালকা রেখে মিষ্টিগুলোকে ভাজতে শুরু করতে হবে। এই মিষ্টি রং ভাজতে ভাজতে একটা সময় চেঞ্জ করতে শুরু করবে। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দাদা কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছিলেন এবং তেলের যে হিটটুকু বাকি ছিল তাতেই মিষ্টিগুলোকে এদিক ওদিক করছিলেন, যাতে মিষ্টিটা ভালো করে কুক হতে পারে। আমাদের কাছে আরেকটা খুব পরিচিত মিষ্টি হচ্ছে গোলাপ জামুন, যেটা কিনা অনেকটা এই পান্তুয়ার মতনই দেখতে এক হলেও এর তৈরিতে কিছুটা পার্থক্য আছে। যেমন গোলাপ জামুন তৈরি হয় মাওয়া অথবা খোয়া ক্ষীর তার সঙ্গে ময়দা মিশিয়ে, কিন্তু পান্তুয়া তৈরি হচ্ছে ছানা দিয়ে। ছানার সঙ্গে কিছুটা ময়দা, কেউ কেউ সামান্য সুজিও মেশান। এখানে পান্তুয়াগুলো যে কালার চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই পান্তুয়া নামটা কোত্থেকে এসেছিল এই নিয়ে কিন্তু একটু বিতর্ক আছে। কেউ কেউ বলে পান্তোবা এই শব্দটা থেকে পান্তুয়া নামটা এসেছিল, আবার কেউ কেউ বলে পানিতোয়া এই শব্দটির থেকে পান্তুয়া শব্দের আবির্ভাব। তো বিতর্ক যাই থাকুক, মিষ্টিটা কিন্তু খুবই টেস্টি। আমাদের পান্তুয়া ভাজা কিন্তু একদম শেষ পর্যায়ে। দাদা নিজের হাতের কায়দায় খুব সুন্দর করে পান্তুয়াগুলোকে কিন্তু ভেজে নিচ্ছে। পান্তুয়াগুলো এবার একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে এবং রসে দেওয়ার জন্য একদম প্রস্তুত। এই আমাদের পান্তুয়া চলে যাচ্ছে রসে। এই পান্তুয়ার উৎপত্তি হয়েছিল শোনা যায় রানাঘাটে পাল চৌধুরীদের আমলে। অনেকেই পান্তুয়ার উৎপত্তিকে রাজা কৃষ্ণচন্দ্রের নামের সঙ্গেও মিলিয়ে দেন। তো যাই হোক, যেটা বহুল প্রচলিত গল্প সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। একবার পাল চৌধুরীদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল। সেখানে মোটামুটি 1000 খানেক রসগোল্লা ময়রাকে বানানোর জন্য বরাদ দেওয়া হয়েছিল। তো ময়রা কোনো এক অজানা কারণে সেই রসগোল্লার ছানাকে একটু ময়দার সঙ্গে মিশিয়ে ভেজে ফেলেন এবং সেই ভাজা বলগুলোকে খুব পাতলা একটা মিষ্টির রসে চুবিয়ে দেন। সেখান থেকে নাকি তৈরি হয় এই পান্তুয়া। এই যে পাতলা রস, অথবা একে আরেকটা ভাষায় বলা হয় পান রস, এই পান রসে চোবানোর জন্যই নাকি এই নাম এসছে পান্তুয়া। তো যাই হোক, আমাদের পান্তুয়া কিন্তু একদম রেডি। গরমা গরম এই পান্তুয়া দেখে লোভ আর সামনে রাখা যাচ্ছে না। তো কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই জানাবে। নতুন নতুন এরকম রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।